ডিম মিশাতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেন তারপরে এখানে হচ্ছে আমরা গুড় ইউজ করব। এখানে কোনোভাবেই আমরা চিনি ইউজ করব না, কারণ সেটা আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাই গুড় আমরা ইউজ করছি চিনির পরিবর্তে। তো গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমি একটা হুইস্কারের ইউজ করছি গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। এবার এতে আটা দিতে হবে। এখানে কোনো ময়দা মাম্মা ইউজ করেনি, এখানে আমরা আটা ব্যবহার করছি। তো আটাটা আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটাটা ভালো করে মিশে যাওয়ার পর এতে আমরা দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর বেকিং পাউডার দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দুটো সমান ভাগে ভাগ করে নিতে হবে, কারণ একটা পার্টে আমরা ইউজ করব কোকো পাউডার। কিন্তু এই সময় কোকো পাউডার দেওয়ার সময় আমার হাত থেকে পিছলে গিয়ে বাটটা পড়ে গেছে, কিন্তু মামা বলেছে এটা একদম ঠিক আছে, কারণ আমি অনেক ছোট এবং আমি এখনো শিখছি। সো দুটো পার্টিং হয়ে যাওয়ার পরে এক পাশে হোয়াইট চকলেট চিপস আর এক পাশে ডার্ক চকলেট কেটে মাম্মা দিয়েছে এবং আমি সেটা সাজিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে 40 থেকে 45 মিনিট বেক করে নিতে হবে। তারপরে ভালো করে ওটা ডিমোল্ড করে নিতে হবে এবং নিজেদের ইচ্ছা মতো কেটে নিয়ে পিস পিস করে নিতে হবে। তাহলে আমাদের ইয়াম্মি হেলদি এন্ড টেস্টি হোল হুইট বানানা কেক একদম রেডি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই কেকটা কত পছন্দ হয়েছে। এই কেকটা খাওয়ার সময় আমি বারবার করে মাম্মাকে বলেছি যে কেকটা ভীষণ টেস্টি এন্ড ভীষণ ইয়াম্মি হয়েছে। আর তোমরা কেউ বুঝতেও পারবে না যে এখানে কোনো ময়দা, কোনো রিফাইন্ড সুগার, তেল, বাটার কিচ্ছু ব্যবহার করা হয়নি। কেকটা এতটাই টেস্টি এবং নরম হয় খেতে। তো তোমরা বানাও,